রাসূলের নূর অস্বীকার করে, এরা এই নবীর হায়াতুন নবী অস্বীকার করে, এরা এই নবীর শাফায়াতকে অস্বীকার করে, এরা এই নবীকে গুনাহগার মনে করে, এরা নবীকে মাসুম মনে করে না, এরা এই রাসূলের কবরকে রওজা মনে করে না। তাদের সাথে আমাদের আতাত হতে পারে না। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউযাক্কিকুম। ও নবী, আপনি পবিত্র করার জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি রিফাইন করনেওয়ালা, পবিত্র করনেওয়ালা, উম্মতকে পাক বানাবেন। যে নবী উম্মতকে পাক বানানোর জন্য এসেছেন, সেই নবী মুশরিকের পেটের মধ্যে থাকবে, কোন কাফেরের পেট দিয়ে সেই নবীকে আল্লাহ দুনিয়াতে আনবে। পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করি না আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা মনে করে তাদের সাথে আমাদের কোনোদিন আতাত হবে না। এরাই মাজার ভাঙবে। কথা কন? এরাই মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাই রাসূলের নূর অস্বীকার করে, এরাই নবীর হায়াতুন নবী অস্বীকার করে, এরাই নবীর শাফায়াতকে অস্বীকার করে, এরাই নবীকে গুনাহগার মনে করে, এরা নবীকে মাসুম মনে করে না, এরাই রাসূলের কবরকে রওজা মনে করে না। তাদের সাথে আমাদের আতাত হতে পারে না। এরা এসেছে আজকে নামাজকে 8 রাকাত বানাইতে। কয় রাকাত? এরাই আবার কালেমাকে বিচ্ছিন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। তারা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। যারা কালেমার ভিতরে শিরিক খুঁজে পায় আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। আতাত কি ছাতা করবো? আতাত? এ যুবক, আপনাকে বলতেছি, আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার মেধা যদি এইরকম দুশ্মনের রাসূলদের পিছনে ব্যয় করেন, আল্লাহর কসম করে বলি, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, যে চুরি করে, যে চুরি করতে সমর্থন করে, সহযোগিতা করে, যে সুদ খায়, যে সুদ খাইতে সহযোগিতা করে, যে ঘুষ খায়, যে ঘুষ খাইতে সহযোগিতা করে, সকলেই সমান অপরাধী। যে দুশ্মনের রাসূল তাকে যে সাহায্য করে সে দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমরা বললে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়েছি? মাজার পূজারি। আমরা মাজার পূজারি, আমরা বেদাতি। আমাদেরকে মানুষ মাজার পূজারি বলুক আর বেদাতি বলুক, আল্লাহ রসুলের শানকে আমরা কখনো ছোট করে দেখতে পারবো? অবশ্যই না। কিছু সময় বসা যাবে? সময় সংকীর্ণ, অল্প সময়, যেহেতু আজকে একটা সম্মেলন, অতএব এই সম্মেলনে বেশি লম্বা কথা বলার সুযোগও নেই। আর আমার সময় ছিল বাদেশ, হুজুরি ঠেলতে ঠেলতে লইছে রাত্রে, কাঁদনি শেষ। তো শেষ এই জন্য শেষ, আমি শেষ, বেশি সময় নেই। হুজুর চলে গেছে, ওলামা ইকরাম চলে যাচ্ছেন, আমিও চলে যাব। একটা লোক উঠবেন না, বসেন। 10 মিনিট সময় দিতে হবে, বেশি সময় না, 10 মিনিট বসতে হবে। উঠা লড়াচড়া করা যাবে না। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, আমরা কার কাছে যাব? কোনো সন্দেহ আছে? কবরে সওয়াল জবাব হবে কিনা? প্রশ্ন আছে কিনা? হাসরের ময়দানে দাঁড়াবো কিনা? মিজান আছে কিনা? হাউজে কাউসার হবে কিনা? ডান হাতে বাম হাতে আমল নামা দেবে কিনা? ফুলসিরাত আছে কিনা? জান্নাত জাহান্নাম হবে কিনা? আমরা সবাই এক বিশ্বাসে আছি। কথা ঠিক কিনা? আমরা কয় বিশ্বাস? জোরে বলেন, কয় বিশ্বাস? এক বিশ্বাস। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআন এইভাবে বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তোমার গোপনে গোপনে সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম
كنتم تعملون ও বান্দা তুমি দুনিয়াতে যাহা 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 করেছো আমি রব তোমাকে সেই দিন সব দেখাইয়া দেব। বলেন তো একটা আম গাছে 50 বছর আম দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? এই যে আপনাদের গোমতী নদী, মেঘনা নদী, পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, যত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে, কত হাজার লক্ষ বছর আগে নদীর সৃষ্টি হয়েছে আমরা জানি না। এই নদী দিয়ে কোটি 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 মন টন মাছ জেলেরা মেরে মেরে বিক্রি করলো, মানুষ খাইলো, দিল কে? আমাদের রিজিক দেয় কে? একটা দানা ভাত আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খাওয়ার কোন সুযোগ আমাদের বিশ্বাস আছে? তারপরেও মানুষ সুদ খায়, তারপরেও মানুষ ঘুষ খায়, তারপরেও অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে, তারপরেও অন্যের টাকা মাইরে দেওয়ার ধান্দা করে, তারপরেও দোকান থেকে বাকি নিছে আর দোকানের সামনে আসে না। ওনাকে হারিকেন ধরে খুঁজেও খুঁজে পাওয়া যায় না, বহুত তালাশ করেও আর ওনার খুঁজে পাওয়া যায় না। ডানে বাজার হয়, বামে বাজার হয়, পিছনের দোকানতে বাজার করে, কিন্তু বাকি যেই দোকানে খেলে সেই দোকানের সামনে নাই। মানে বাকি দিল কি শত্রু হয়ে গেছে। আমরা আদৈতে কি আসলে মুসলমান হতে পারছি? নাম কাও আসতে শুনে যান, আজকে ভালো করে শুনে যান। এদেশে ইসলাম আউলিয়া কেরাম এনেছে, এদেশে ইসলাম শাহজালাল ইয়ামানি মুজাররিদের হাত ধরে এসেছে। ওনার যদি ওই দিন আধ্যাত্মিক বিদ্যা না থাকতো, কালেমার স্বাদ বাংলার মুসলমান পেত না। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি যদি লুটার ভিতরে না আনতেন সেই দিন, ওনার আধ্যাত্মিক পাওয়ার না হলে এই উপমহাদেশে আর কালেমার স্বাদ মুসলমানের জুটত না। আউলিয়া কেরামের হাত ধরে এদেশে ইসলাম এসেছে, আউলিয়া কেরামগণের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? বহু দল আসবে, বহু দল যাবে, কথা ঠিক কিনা? বহু দল আসবে, বহু দল, কিন্তু শাহজালালের নাম নিলে এখন আর কেউ আমাদেরকে তাড়ায় না। ডোন্ট মাইন্ড রাজনীতি আপনাদের। ইতিপূর্বে 17 বছর এক দল চলে গেল, তাদের বিরুদ্ধে বললে অনেকের সমস্যা হতো। এখন 17 বছর পরে আবার এক সিচুয়েশন আসছে, তাদের পক্ষে বললে আবার এক সমস্যা হচ্ছে। কিন্তু 850 বছর ধরে শাহজালালের কথা বললে কোনো সমস্যা হয় না। 850 বছর ধরে খাজা বাবা আজমিরির কথা বললে সমস্যা হয় না, কথা কোন ঠিক কিনা? তার অর্থ হলো আউলিয়া কেরামের গণেরটাই ঠিক। এত চাকরি বলেন ঠিক না? এই জন্য আমরা আউলিয়া কেরামগণকে বিনা বাক্যে বিনা দলিলে ভালোবাসি, মৃত্যুর আগ দিন পর্যন্ত ভালোবাসবো। হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? আউলিয়া কেরামের পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমি। কথা শেষ, কথা বাড়াবো না, মনোযোগ দেন। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর কম্বল, কিছু চানাচুর, কিছু মুড়ি, কিছু ছোলা, এরপরে কিছু দই, মিষ্টি, চিড়ে, এইগুলি নিয়ে যাওয়া লাগবে, নাকি বলেন? কয়টা জিনিস নেবেন? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুল আমাদের মতোই ছিল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুল মরে গেছে, নবী শেষ। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে নবী কিয়ামতের ময়দানে কিছু করতে পারবে না। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে আল্লাহ আকার, আল্লাহর দেহ আছে। কি ভাবেন আপনারা? এইভাবে ঈমানটা নিয়ে যাবেন। এই যদি নিতে পারেন তাহলে মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো জিনিসই পাবেন। বাটাম চালান, বলে কি বাটাম চালান? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম 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 খালিদিনা ফীহা। কোথায়? জাহান্নাম। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? খুব আরামের জায়গা, কোনো চিন্তার ভাবনার কারণে হাসতে হাসতে চলে যাবেন। খালি ওই ইমান নিয়ে কবরে চলে যান, হাসতে হাসতে চলে যাবেন। ওই আপনার ঘন্টা মৌলবী, সৌদি ফেরত মৌলবী, তারপরে মাদানি নাম কস্তে ডুপ্লিকেট মাদানি, অরিজিনাল মাদানি না, ডুপ্লিকেট মাদানি, ডুপ্লিকেট আজহারি, ডুপ্লিকেট অমুক মাক্কি সাক্কি, বহুত নাম থাকবে বাবা। একটা কথা মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি অরিজিনাল মাদানি, হুজুর মুজাদ্দিদ আল ফাসানি অরিজিনাল মাদানি, হুজুর গাউসে পাক অরিজিনাল মাদানি, কারণ উনি হাসানি হুসাইনি এরাই অরিজিনাল মাদানি। কথা কন না কেন? ঠিক কিনা? এরা অরিজিনাল মাদানি, তারা যা দিয়ে গেছে এটাই ঠিক, বাদ বাকি যা হবে সব বেঠিক। কারণ উন্ডা যেটা দিছে এটা আল্লাহটা এবং তার রাসূলেরটা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। শোনেন, আমাদের দেশে একদল আছে নামাজ মানে না। বলে সেটা কেমন? জীবনে একবারে নামাজ পড়লেই চলে, এটা কোনটা দাড়ি কোনটা মোছ নিজেও জানে না। ও টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন, শালার মৌলানা, মসজিদ করে আল্লাহ থাকে না। তাহলে এই দলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবনেও কোনোদিন সম্পর্ক নাই। এ পেশাব করেও পানি লয় না, 7-8 দিনে গোসল করে না, তার শরীরে পাড়ার গন্ধ আসে। কথা কন নাকি? জোরে কন। এটার সাথে আমরার কোনো সম্পর্ক, যারা বলেন সম্পর্ক, যে আল্লাহর ঘর মসজিদে আসে না তার সাথে আমার সম্পর্ক নাই। এই আজারে বাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া আমিলুস সালিহা, নেক আমল থাকতেই হবে, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কি কথা কন না কেন? নেক আমল। আল্লাহ কি? পাক। জোরে বলেন আল্লাহ কি? আমার নবী কি? নবী পাক, নবী পছন্দ করে পাক। কথা কন না কেন? আল্লাহ কি? আল্লাহ কবুল করেও কি? পাক। নবী পাক, আল্লাহ পাক, তারা পাক ছাড়া কোনোটা কবুল করে না। যে বেটা মুইতে পেশাব করার কুলুপ জানে না, হে তো হইছে সুফি সাধক, শাহ সুফি। এটা যদি শাহ সুফি হয় তাহলে শাহ শয়তান কোনটা? কি কথা কন না কেন? এটার নাম দিচ্ছে শাহ সুফি। উরে শাহ সুফি, বিসমিল্লাহ কইতে পারে না, শাহ সুফি। এগুলি হলো আজারে বাজারে, এগুলি আমরা ভিতর ঢুকতে চাই পেট বাঁচানোর জন্য। এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? ঠিক কিনা?